দুই বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এআর রহমান ভাসালেন প্রশংসায়। ফিরছেন সুমাইয়া শিমু, 12 বছর পর আবারও বিয়ের পিড়িতে জেনিফার উইঙ্গেট। এবার আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি। এক নজরে বিনোদন দুনিয়ার খবর জানাচ্ছেন আফফান মিতুল। বাংলাদেশের তরুণ সঙ্গীত শিল্পী শুভেন্দু দাস শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার সঙ্গীত জীবনে যুক্ত হয়েছে নতুন এক সাফল্য। তাদের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এআর রহমান। শুধু প্রশংসাই নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও তাদের পরিবেশনার ভিডিও শেয়ার করেছেন তিনি। শুভ ও নন্দিতা সম্প্রতি এআর রহমানের সুর করা জনপ্রিয় গান সাওয়ারিয়ার নতুনভাবে কভার করেন। সে পরিবেশনায় নজর কাড়ে কিংবদন্তি এই সঙ্গীত পরিচালকের। দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। ব্যক্তিগত কারণে বেশ কয়েক বছর অভিনয়ে অনিয়মিত থাকার পর এবার নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ফিরে আসার গল্পতে অভিনয় করছেন তিনি। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়া শিমুর প্রথম লুক প্রকাশ করে। তবে নাটকটি কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন অভিনেত্রী। ভারতীয় হিন্দি টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন জেনিফার উইঙ্গেট। অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। এবার অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। আবারও বিয়ের পিড়িতে বসছেন তিনি। পাত্র কোনো অভিনেতা নন, বরং সিঙ্গাপুরের নামকরা ব্যবসায়ী উইলিয়াম ইসমাইল। জেনিফার ও উইলিয়াম তাদের প্রেমের সম্পর্ক ও বিয়ের খবরটি এতদিন মিডিয়ার আড়ালে রেখেছিলেন, তবে শেষ রক্ষা হলো না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই জুটির গায়ে হলুদ অনুষ্ঠানের একটি গোপন ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এবার তার গ্যাংয়ের 2 সদস্য হুমকি দিয়েছে বলিউডের আরেক সুপারস্টার আমির খানকে। গেল 5 জুলাই মুম্বাইয়ের বান্দ্রার বাসায় পারিবারিকভাবে বান্ধবী গৌরি স্প্রাটকে বিয়ে করেছেন আমির খান। এটি তার 3য় বিয়ে। আমির খান নিজে মুসলমান হলেও তার 3 স্ত্রী হিন্দু ধর্মাবলম্বী। 3য় বিয়ের পর বিভিন্ন উগ্রবাদী সংগঠন আমির খানের বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ এনে বিক্ষোভ করেছে। তারই ধারাবাহিকতায় লরেন্স বিষ্ণুর ভাই আর্য বিষ্ণুই এবং টাইসন বিষ্ণুই নামে তার গ্যাংয়ের অপর এক সদস্য মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আমির খানের বিরুদ্ধে লাভ জিহাদ প্রচারের অভিযোগ আনে। আফফান মিতুল, 71।